আসসালামু আলাইকুম। আবার মাগরিবের পরে নাস্তা টাস্তা খেলাম, এরপর থেকে আবার ভিডিওটা শুরু করলাম। কারণ হচ্ছে ওই পর্যন্ত শেষ করেছি, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছিল। তাই এখন আমি আর আসিফের আপু যাবো একটু বাজারে, একটু বাজার করব। আমাদের বাসায় একটু মাছ বাজার লাগবে। তো আমি আপনারা সবাই জানেন যে আমি মাছের বাজারেও আমি যাই, কারণ আমার যেতে হয়। এই জন্য আসিফের আপু কিনতে পারে না যে তা না, তারপরও তার সাথে যাই, একটু ভিডিও করা হয়। আর আমি তো অবশ্যই বাজারে যখন যাই একটু আপায়া পরে যাই, বা একটু একটু তো স্বাভাবিক অন্যরকমে যাই, এবং একটু মাছের বাজারে বাহিরের দিকে থাকি আমি, ভিতরের দিকে যাই না। আমি বাজারের বাইরে বসেই ওই দেখে দেখে বলি, ওইভাবে মাছ দেয়া হয়। মাছের বাজারের ভেতরে আমি ঢুকি না। তো যাই হোক, আপনারা আমার সাথে চলুন, আমরা একটু ভিডিও করব আর দেখবো আজকে কী কী মাছ আছে বাজারে। বাইরে বৃষ্টি পড়ছে প্রচুর, মানে ভালোই বৃষ্টি। এর আগেও হয়েছে, মধ্যে থেমেছিল, এখন পিড়ি পড়ছে। কিন্তু আমার বাসায় মাছ নেই, মাছ আনতে যেতে হবে। এই জন্য ভাবলাম যে আমি তো অবশ্য সব মাছ খাই না বাসায়, আপনারা সবাই দেখেন ভিডিওতে কী কী মাছ আমি খাই। তো চলেন যাই দেখি কী মাছ পাওয়া যায়, আমরা যে বাজার করে নিয়ে আসি। ও আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে আম নিয়ে আসছি না। আজকে হয়তো ভিডিওটা আজকেই শেষ করব, রাতে ভিতরে বাজার, যেহেতু বাজার গেলে একটু ভিডিও বেশি করা হবে। আজকে শেষ, কালকে আমরা আমের আচার দেব। হ্যাঁ, ভিডিও ব্লগের মতোই থাকবে, সাথে আচারগুলোও থাকবে। আশা করছি কালকের ভিডিওটা সবার জোস লাগবে, পছন্দ হবে। তো চলেন আমরা আগে যাই, বাজার টাজার করে নিয়ে আসি। তো ঠিক আছে, চলেন আমরা সবাই যাই মাছের বাজারে। সবজিও নিয়ে আসবো, মাছ নিয়ে আসবো, ডিম নিয়ে আসবো, এগুলো সব নিয়ে আসবো। আগেও বৃষ্টি হয়েছে। এই রিক্সা শুনে না নাকি? গরম আছে না? গরম না? আলহামদুলিল্লাহ বাসায় চলে এলাম। চিংড়ি মাছ নিয়ে আসছি, বাইলা মাছ নিয়ে আসছি। হ্যাঁ, বাইলা মাছকে আবার বেলে মাছও বলে কেউ, আমরা বাইলা মাছই বলি, বেলে মাছ বলি না। তো মানে শুদ্ধ ভাষা হচ্ছে বেলে মাছ, বইয়ের ভাষা, কিন্তু আমরা বলি বাইলা মাছ। ঠিক আছে, তো বাইলা মাছগুলো খুবই তাজা ছিল। তার ভিতরে দুষ্টু লোকে দুষ্টু বুদ্ধি থাকবেই। আপনারা বলেন অনেকেই যে অনেক কথা আমি পরে বলি, সেটা দেখেন। এতগুলো মাছের ভিতরে একটা দিয়েছে তুলার ডাঁটি বলে এটাকে। ঠিক আছে, বরিশালের ভাষায় তুলার ডাঁটি বলে, এটা কিন্তু বাইলা না। অনেকে এটাকে বাইলা বলে, বাইলা না। আর বাইলা হচ্ছে এই রকমের, দেখছেন? তো যেটা কাজ করেছে সেটা করেছে কি জানেন? তুলার ডাঁটি মাছের কেজি হচ্ছে 300 350, আর বাইলা মাছ কিনেছি 700 টাকা কেজি। তো ওরা যদি একটা মাছ এভাবে ঢুকিয়ে দেয় তো ওদের বিজনেস। তো এই পলিসিগুলো ওরা করে। আসলে কয়জন মানুষ আছে বলেন তো হালাল বিজনেস করে? খুব কম। তো যাই হোক, এই আর কি। আমি মাছগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেব। এই মনে করেন পলিথিনে করে প্যাকেট করে রেখে দেব। আর এনেছি হচ্ছে পাঙাশ মাছ একটা, কাটিয়ে আনতে হয় মাছ, না তো বাসায় কে কাটবে। আর হচ্ছে রুই মাছ, বাইলা মাছও কাটিয়ে আনা যায়। তো আমি আর এতগুলো কাটাতে গেলে ওর টাইমও তো লাগে। আমি 2টা কাটিয়েছি, বাকিটা চিন্তা করলাম সুজনে মাছ ছোটো মাছ কাটতে পারে, বড় মাছ সুজনে মা পারে না কাটতে। আর আমি তো পারবোই না এখন। আর আগে তো শখ করে আপনাদের ভিডিও দেখানোর জন্য কত বড় একটা মাছ রিয়াদে বসেও কেটেছিলাম, পাঙাশ মাছ।
কিন্তু আসলে আমার লাইফে কোনো দিন আমি মাছ কাটি নাই। আর এগুলো করেছি জাস্ট একটা মানে ভিডিও বানানোর জন্য আমি একটা মানে করেছিলাম। যাই হোক, এখন তো তাও মাছ হাত দিয়ে ধরি। এমন সময় গেছে আমি মাছ হাত দিয়ে ধরতে পারতাম না, আমি মাছ দেখলে আর খেতেই পারতাম না। মাছের গন্ধ নাকে একবার যদি লাগতো তাহলে আর মাছ খেতে পারতাম না। আর একটা কথা, আমি যে মাছের কাজগুলো করেছি এরপর কিন্তু আমি আবার কাপড় চোপড় চেঞ্জ করে ফেলি। আমি যে কাপড় দিয়ে রান্না করি ওই পরে কাপড় চেঞ্জ করে ফেলি, ওই কাপড়টা রাখি না। কারণ দেখা যায় যে থাকে, অনেক সময় ভিজে যায়, অনেক সময় মাছের পানি টানি ছিটে, এই জন্য এখন আমি পলিথিনে মাছগুলো রেখে দেব। তো এরকম 2 নাম্বারই করবে। আসলে মানুষ খুব কম মানুষ আছেন সৎ, পৃথিবীতে সৎ আছেন খুব, মানে অসৎ মানুষ বেশি, সৎ মানুষের সংখ্যা কম। সৎ মানুষ যদি আগের যেমন সৎ মানুষ খুব বেশি ছিল, এখন মানুষ মানে এখন হয়েছে কি, আমি একটা কথা বলি, ফ্যাশন মানুষ বেশি করে, শো আপ মানুষ বেশি করে, খাওয়া দাওয়া মানুষ বেশি করে, যার কারণে দেখা যায় এক একটা পরিবারে যে ইনকাম হয় তাতে তাদের হয় না। তারপর জিনিসপত্রের যেই হারে দাম, এই জন্য না মানুষ এখন অনেক অসৎগিরি করে ইনকাম করছে। বিশেষ করে যারা অফিসে জব করছেন, অনেকে আছেন এরকমের, সবাই না, অনেক আছেন যারা প্রচুর বাড়তি টাকা খাচ্ছেন। চাকরিতে তার বেতন যত, তার থেকে সে তার বাসা ভাড়া বেশি, তার খাওয়া দাওয়া হাইফাই, অথচ একটা সরকারি চাকরিজীবীর বেতন কত হয়? ঠিক আছে, তো এই যে এইভাবে করেই তো ইনকাম অনেক করছেন, কিন্তু তারা এখনও বুঝতে পারছেন না যে সংসারে ফ্যামিলির জন্য করছেন, নিজের ছেলে মেয়ে বউ বা মা বাবা সবার জন্য করছেন। জবাবদিহি কিন্তু তাকে তারটা দিতে হবে, ঠিক আছে? কিন্তু মানুষ তো এখন 60 বছরও বাঁচে না, তো আল্লাহর কাছে গেলে কিন্তু এগুলোর জবাব দিতে হবে। হ্যাঁ, যাই হোক, দেখো আমি মাছ, এই চিংড়ি মাছ কীভাবে রেখেছি, কারণ চিংড়ি মাছের কিন্তু ওই যে ইয়াগুলো থাকে না, ওগুলো হাতে কিন্তু ঢুকে যায় অন্য পলিথিনে রাখলে। তো এগুলো সব কোকোলা নুডলস আর টুডলসের প্যাকেটগুলো, তো আমি এগুলো ফেলি না, শুধুমাত্র এই চিংড়ি মাছ বা যে কোনো কিছু রাখার জন্য ইদানিং রেখে দিই, এই আর কি। আর একটা মাছ শুধু পাঙাশ মাছ বক্সে রেখেছি, আর এটা ওয়াশ করব, লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে কর্ন নিয়ে এসেছি, সিদ্ধ করা কর্নই দিয়েছি, কিন্তু ওরা অনেক আগে সিদ্ধ করে রেখেছে। আমি যে ভাবলাম ভালো করে একটু সিদ্ধ করি। তবে না, আমরা রিয়াদে যে কর্ন খেতাম আরও নরম কর্ন, মানে এটা বেশি শক্ত হয়ে গিয়েছে, মানে কি বলে এটা, বেশি পাকা কর্ন। আর একটা আছে একটু কম, ওইটা মজা বেশি। আর যাই হোক, সিদ্ধ দিয়ে দিলাম, ওদেরকে দিব। আর এখানে হচ্ছে ডিম নিয়ে এসেছি, হাঁস আর মুরগি। আর পাঙাশ মাছটাকে ওয়াশ করব, ভিজিয়ে রেখেছি লবণ টবণ দিয়ে। এরপরে ওয়াশ করে হলুদ মরিচ মাখিয়ে, লবণ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভাজবো। ভালোভাবে না ভাজলে কিন্তু আমার 2 ছেলে খাবে না। ওরা খাওয়ার ভিতরে একটু পাঙাশ মাছটা খায়, রুই মাছটা খুব কম। আর এই যে দেখো কত আম এনেছি আজকে সন্ধ্যায়, এই আমগুলো দিয়ে কালকে শুরু হবে আমার আচার। তো আম কিন্তু কিছু ফ্রোজেন করেও রাখবো, ডালে দিয়ে খাওয়ার জন্য, মাছ টাছ দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ, এই তোমরা কিন্তু এখন আম অবশ্যই সবাই ফ্রিজে রেখে দিবা, আমি কিভাবে রাখি সেটাও দেখাবো, ঠিক আছে? তো এটা তোমরা আমের ডাল অনেক কিছু করে খেতে পারবে। তো এদিকে বাজে কিন্তু অনেক, 9টা বাজে। তো তারপরও আমি বাচ্চাদের একটু কর্ন দিলাম, কারণ আমার রান্না হতে আর একটু সময় লাগবে। তো ভাবছি ওদের একটু কর্ন দেই, আপাতত খাক। হ্যাঁ, তো আমি একটু লেবু দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো, বিট লবণ। বাটার দিলে ভালো হতো, বাসায় বাটার ছিল না, ঘি ছিল, ঘি দেবো কিনা চিন্তা করে পরে আর দেইনি, বলি না থাক, যদি না খায়। কিন্তু বাটার দিলে খুব ভালো লাগে। আমরা রিয়াদে কর্ন খেতাম, কর্নের চাট একটা খেতাম, সেটার ভিতরেও ভিনেগার, তারপরে বা লেবুর রস, হ্যাঁ লেবুর রসই দিত, লেবুর রস, তারপরে বাটার, তারপরে একটু কেচাপ, এগুলো দিয়ে মাখানো থাকতো, কি মজা। 5 রিয়াল থাকতো ছোটো কাপ। আর আস্ত কর্ন যদি তুমি বয়েল কর্ন কোনো ইয়ার থেকে খাও, মার্কেটের পাশে বিক্রি করে, ওটাও নিত 5 রিয়াল করে বা 10 রিয়াল করে, খুব মজা লাগতো, বাটার দিয়ে দিত। তো সবার আগে মাছটা বসিয়ে দিলাম, কারণ সময় লাগবে তো রান্না করতেও একটু। আর এই আর কি। আর আজকে চুলা জ্বলছে খুব, মানে স্লো, কারণ হচ্ছে বাহিরের জানালা এক পাশ খোলা, প্রচুর বাতাস আসছিল আর চুলা নিভে যাচ্ছিল বারবার। আর আজকে প্রচুর বাতাস আর বৃষ্টি, সেজন্য বাজারটাও করে ফেলেছি, কালকে যদি আরও বেশি থাকে তাহলে তো যেতে পারবো না। এই জন্যই বাসার থেকে সন্ধ্যার সময় চলে এসেছি, যে জানি যে আসেফের আব্বু থাকলে আমি একটু বাজারে যেতে পারবো।
তো আজকে তো দেখলা কি মাছ কিনলাম। আজকে আসলে বাজারে ওইরকম বেশি মাছ ছিল না, ইলিশ মাছ কিনতে চেয়েছিলাম কিন্তু আমার পছন্দের মতো ইলিশ মাছ আজকে পাইনি। অনেক বড় বড় ইলিশ মাছ ছিল, 3,000 টাকা কেজি এইরকম ইলিশ মাছ ছিল। আমি আসলে ওদিকটা ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি ওই মানে মাছের সাথে একটু করছিলাম, তো খেয়াল ছিল না। কিন্তু আমি অত বড় মাছ, ইলিশ মাছ যতবারই খেয়েছি মজা পাইনি। অতিরিক্ত বড় ইলিশ কিন্তু মজা লাগে না, ঠিক আছে? ইলিশ মাছ মজা লাগে মিডিয়ামটা, মানে যেটা 1500 টাকা 1600 টাকা কেজি, ওইটা মজা বেশি। তো ওই সাইজ 1500-1600 টাকার সাইজের মাছটা না আজকে পাইনি। যাই হোক, খেতে বসে গেলাম, ক্ষুধাও লেগেছিলো। আমি আবার কর্ন খাইনি, বলি যে না, ভাতটা একটু বসে বসে খাবো, এই আর কি। তো রান্নাটা খুব মজা হয়েছিল। রান্না মজা হলে খেতে মন চায় যে অনেক খাই। চেষ্টা করি সবসময় একটা আইটেম বা দুইটা আইটেম যেটাই করি না কেন একটু মজা করে রান্না করতে। তো আমার মাছ রান্না অনেকেই দেখেও পছন্দ করে, আর যারা আমার হাতের মাছ খায় তারা খুব প্রশংসা করে, বলে খুব মজা হয়। তো এটা ভালো লাগে শুনতে। আর আজকের পাঙাশ মাছটা খুবই ভালো ছিল, বেশি বড় ছিল না, 3.5 কেজি এরকম ছিল। মাছটা অনেক টেস্টি ছিল। যাই হোক, শুইতেছে এত বাতাস, শু 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 শব্দ। হ্যাঁ, দেখো আসিফের আব্বুর তামাশা দেখো। আল্লাহ, কি জোরে বিদ্যুৎ চমকায়। মোবাইল ভিতরের দিকে রাখো। খায় খালি গায়ে, তাও দেখাইলাম, ভিডিও করতেছে, ফেসবুকে দিবে। আল্লাহ, এখন বাজি করতেছে না, আমি চুল ব্রাশ করতেছিলাম, এখানে ব্রাশটা রাখছি। হ্যাঁ, আর আমার মোবাইলের কভারটা, প্রোটেক্টরটা, স্ক্রিন প্রোটেক্টরটা ভেঙে গেছে। এই যে মোবাইলে কিছু হয় না, এটা অনেক আগেই ভাঙছে। আজকে দেখি যে এই জায়গা দিয়ে যে মোবাইলের এখানে থাকে না, কি জানি বলে, মোবাইলের যে বাটনটা, এটা এরকম চাপি যে কাজ করে না। এইটা একটু লুজ হয়ে গেছে এই জায়গাটা। অনেকদিন, 1 বছর হয়েছে না, 2 বছর হয়েছে প্রোটেক্টরটা লাগাইছি, 2 বছর। এই জায়গায় যখন টাচ করি কাজ করতেছিল না, পরে খুলে ফেলছি। মোবাইলে এখন কিছু দেয়া নাই, কালকের ভিতরে প্রোটেক্টর লাগাইতে হবে কালকে। ও নো, ওই যে দেখো ইলেকট্রিসিটি চলে গেছে, অন্ধকার। এখন বাজে রাত্র 1:30, রাত 1:30 বাজে। তারা ওই জায়গায় দেখো তোমরা, এখন সমস্যা নেই, একটু অন্ধকারের ভিতরে। এত সুন্দর বৃষ্টির ওয়েদার, কার না মন চায় ঘুমাতে বলো? আমার ঘুমও পাচ্ছে অনেক। তো ঠিক আছে, যাই ঘুমাতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া রইল। মা আসসালামা।